কেন? তুমি কি একাই সব করতে পারো? আমি তো তা বলিনি পরি। তুমি অযথা ভুল মানে করছো। আমি এলাম, অনেকটা বেলা হয়ে গেল, তাই হাতে হাতে খাবারগুলো সার্ভ করে দিই। তুমি চাইলে করতেই পারো। ও ঝিলিক দিদিমণি, গেস্টটা সব এসে গেছে। বাবু বললেন তাড়াতাড়ি খাবারগুলো দিয়ে দিতে। যাচ্ছি। এই তো পরি দিদিও তো এখানে আছে। এই হাতে হাতে হয়ে যাবে। এই হচ্ছে কি হে? পরি দিদিমণির কি হলো বলো তো? জানি না গদাই কাকা, তুমি তাড়াতাড়ি করো, নাহলে বাবা তাড়া দেবে। আসুন 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 আসুন, বসুন বসুন। আপনার ভালো লেগেছে, হ্যাঁ খুব ভালো লেগেছে আপনারা এসেছেন যে। আমি রিয়েলি সরি এত দেরি হয়ে গেল আপনাদের। পুজোর বাড়িতে এটা কোনো দেরি নয়। আপনারা সেটা বুঝেছেন। আসলে এই পুজোটা না আমাদের জন্য খুব স্পেশাল। আচ্ছা, এবারেই তো দাদা আবার ওর মেয়েকে ফিরে পেয়েছে। ওয়ান্ডারফুল। হ্যাঁ শুনেছি, সত্যি এর থেকে আনন্দের কিছু হয় না। দেখুন সবই মায়ের আশীর্বাদ। আচ্ছা, আপনার মেয়েকে তো দেখতে পাচ্ছি না। ও রাইট, দাঁড়ান আমি ডেকে আনছি। ঝিলিক, ঝিলিক মা, ঝিলিক। এই যে আমার মেয়ে ঝিলিক এসে গেছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো। হাতের রান্নাও খুব মিষ্টি। মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ে কিন্তু আপনার মতনই সুন্দর দেখতে, বিশেষ করে চোখ দুটো। দেখি চোখ দুটো। এই যে পড়ি, এই হচ্ছে আমার আর এক মেয়ে পড়ি। আচ্ছা, এবার তো লাঞ্চগুলো সার্ভ করার ব্যবস্থা করি। আমি করছি, এক্ষুনি করছি, এক্ষুনি। কিচ্ছু ব্যবস্থা করতে হবে না ঝিলিক দিদিমণি, সব এখানেই আছে। ও এই রাজ, বাকিদের দেখতে পাচ্ছি না, অংশ কোথায়? ওই তো there he is. Here comes the tall man. তুমি একটা কাজ করো প্লিজ, রিককে একটুখানি ডেকে আনো প্লিজ। কেমন আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো তো? একদম চলছে, সকাল থেকে তো হেভি বৃষ্টি। কোথায়? মণ্ডপে। বড় সাহেব বললেন যে পুজোর কটা দিন হাতে হাতে কাজ করতে, তাই। ও বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। যে কাজটার জন্য এসেছিলে সেটার কি হলো? সেটা তো দশমী। আর সময় নেই, আর সময় নেই, মাত্র 4টে দিন মাঝখানে। যা করার এর মধ্যে করতে হবে, যা করার এর মধ্যেই করতে হবে। আর খুব সাবধান, খুব সাবধান। ঝিলিক যদি কোনোভাবে তোমায় চিনে যায়, সাবধান। না না, সেসব আমি সামলে নেব। এখন শুধু অপেক্ষা বিসর্জনের। কাকের শব্দ আর উল্লাস, আর তার মাঝখানেই প্ল্যানটা কেমন লাগলো? দুর্দান্ত দুর্দান্ত, জাস্ট এরকম ভাবেই এগো, একদম এগিয়ে যাও। আর হ্যাঁ, খেলাটা কিন্তু জমিয়ে করতে হবে, নইলে মজা পাবে না। কারণ তুমি কি হয়েছে? খাবার জন্য ডাকা হচ্ছে, গেস্টরা এসেছে।
বসো। তুমি আমার থেকে এরকম দূরে দূরে পালাও কেন বলো তো? কেন পালাও তুমি? এখনো রাগ কমেনি না? খুব রাগ হয় আমার উপর। একটা কথা বলবো তোমাকে, না আজ খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, একদম পরীর মতো। একে কেন আমার এত অদ্ভুত লাগে? একটু আগে কিভাবে ফোনে কথা বলছিল, যেন দস্যু। আর এখন কি ভাবছো? আমি আসছি, যাও। দাঁড়াও, একটা রিকোয়েস্ট ছিল। আমার দেওয়া শাড়িটা তুমি আজকে পরো প্লিজ। চলো রিক, চলো। গেস্টরা এসছে, সব দেখাশোনা করতে হবে না? আর কিছুদিন পর তো এই সব কিছু তোমার, শুধু এবং শুধুমাত্র তোমার। শুধু বিসর্জনটা হওয়ার অপেক্ষা। আমি জানি না এই মানুষটা ঠিক কি চায়, তবে যতই যাই করুক না কেন, ওর কোনো খারাপ ব্যবহারই আমাকে আমার লক্ষ্য থেকে সরাতে পারবে না। যোগ্য হয়ে উঠে নিজেকে আমি প্রমাণ করবই করব। বার্ষিক 1,20,000 টাকা পর্যন্ত আয়যুক্ত পরিবারের 13 থেকে 18 বছর পর্যন্ত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর অবিবাহিত ছাত্রীদের বার্ষিক 500 টাকা বৃত্তি এবং 18 বছরের ঊর্ধ্বে অবিবাহিত ছাত্রীদের এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হবে। কি রে পরি, কি দেখছিস এত মনোযোগ দিয়ে? ও, কন্যাশ্রী। মেয়েরা সমাজের গৌরব, বাংলার রূপসী। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রয়াস কন্যাশ্রী। কন্যাশ্রী দেখেছিস আমাদের পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের কল্যাণে কত কিছু করছে। আসলে মেয়েরা যাতে আর্থিক অভাবে পড়াশোনা বন্ধ না করে দেয় সেদিকে ওদের নজর আছে। মেয়েরা বড় হলে, মেয়েরা পড়াশোনা শিখলে, এগিয়ে গেলে তবেই না দেশ আর সমাজ এগিয়ে যাবে, তাই না? চল, এখানে একা একা থাকতে হবে না, এখন চল, ওদিকে সব গেস্টরা এসে গেছে। চল চল চল।